চারিদিকে কত কিছু ঘটছে, মুখে মুখে ঘটনা যা রটছে, আড়ালে প্রকাশ্যে যা বলছে, তাই নিয়ে ক্যামেরা চলছে, ক্যামেরা চলছে, ক্যামেরা চলছে, ক্যামেরা চলছে। সম্প্রতি কলকাতার একাডেমি অফ ফাইন আর্টসের নর্থ, ওয়েস্ট এবং নিউ সাউথ গ্যালারিতে হয়ে গেল স্পেকট্রাম আর্টিস্ট সার্কেলসের 50তম বার্ষিক শিল্প প্রদর্শনী। এখানে ছিল 9 জন শিল্পীর চিত্র, ভাস্কর্য এবং আর্ট ইনস্টলেশন। প্রথমেই শিল্পী বিশ্বজিৎ মণ্ডল আমাদের পরিচয় করিয়ে দিলেন তার কাজের সাথে, যেখানে ধরা পড়ল সভ্যতা এবং প্রকৃতির মাঝে মানুষ তথা প্রাণীকুলের ক্রমাগত টিকে থাকার লড়াই। এই ইনস্টলেশনটা আমি করেছি। এই অ্যাকচুয়ালি এই ইনস্টলেশনটা আমি বোঝাতে চেয়েছি আমার ভাবনাটাকে, যেটা কিনা আমি কিভাবে বেঁচে আছি। অ্যাকচুয়ালি এটা আমি মিন্স মানে আমরা সবাই মানে কিভাবে বেঁচে আছি, মানে এই সভ্যতার ভেতরে কেন আমি শান্তিতে নেই। এত সভ্যতা, এত সুন্দর সমাজ ব্যবস্থা সবাই আমরা বলছি, কিন্তু আমি ভালো নেই। কেন ভালো নেই, এটাকে আমি একটা আর্কিটেক্ট বুঝিয়েছি। মানে আমাদের সভ্যতার একটা আইডেন্টিটি, যে এই আর্কিটেক্ট বিল্ডিং, ঘর বাড়ি নিয়ে একটা সভ্যতা গড়ে উঠেছে। একটা লাল কার্পেট, এই লাল কার্পেটটাকে আসলে আমি বোঝাতে চেয়েছি যে এটা একটা কর্পোরেট। এখন সব কিছু কর্পোরেট, যুদ্ধটাও কিন্তু কর্পোরেট লেভেলে হচ্ছে। অটোমেটিক এখান থেকে কম্পিউটারে হচ্ছে, যুদ্ধ হয়ে যাচ্ছে। তা টোটাল এই কর্পোরেট ফিলিংসটাকে আনার জন্য আমি এই লালটাকে ব্যবহার করেছি। কিন্তু আলটিমেট রেজাল্ট কিন্তু ওইটা, যে শুয়ে আছে। আমাদের কিন্তু প্রত্যেকের জীবনটা কিন্তু ওইখানে চলে যাবে, অথচ এত হানাহানি, অমুক তমুক সব চলছে। তার মানে আমরা ভালো নেই। অ্যাকচুয়ালি এই যে আয়নাগুলো ব্যবহার করেছে কিছু কিছু, আসলে আয়নাগুলো আমরা তো মানে আনবো না, মানে অবচেতন মনে ঘোরাফেরা করি। অথচ এই আয়নাটাকে কেন ব্যবহার করেছি, আমি যখন ওইটাকে লক্ষ্য করে দেখতে দেখতে যখন আমার মুখটা, আমার দেহটা পড়বে, তখন না আমিকে খুঁজে পাবো ওই আয়নার ভেতর দিয়ে। আমি ওখানে আমার 3টে বড় পেন্টিং আছে। পেন্টিংয়ের কিন্তু একটা কনসেপ্ট আছে কি, ওখানে আমি না প্ল্যান্ট বসিয়েছি। একদম মনে হবে ফ্লাওয়ার ভাজের ওপরে ফুল লতা পাতা আছে, কিন্তু তা নয়। কিন্তু আসলে পৃথিবীটা যখন সৃষ্টি হয় তখন কিন্তু প্রথমে কিন্তু উদ্ভিদ আছে, গাছপালা আছে, তারপরে কিন্তু জীব সৃষ্টি হয়, তারপরে মানুষ বুদ্ধিমান হয়ে সভ্যতা গড়ে তোলে। আমি যার জন্য ওখানে বুঝিয়েছি যে পটের ওপরে প্ল্যান্টেশন। এই পটটা কবেকার, সভ্যতা যখন শুরু হয়েছিল সেই সময়কার একটা পট, যার জন্য তার রং, তার আদিমতা আমার ওই পটের মধ্যে আছে। তার মানে একটা সভ্যতায়, সেই সভ্যতার ওপরে প্ল্যান্টেশন। শিল্পী মুরারি মোহন বসুর চিত্রে দেখা গেল নারী প্রতিকৃতির সহজ এবং এক স্নিগ্ধ প্রকাশ। এই ছবি অত্যন্ত সাধারণ, যাতে কোনো বুঝতে না অসুবিধা হয় সেইভাবে আমি ছবি আঁকি এবং চেষ্টা করি যাতে এই ছবিগুলো লোকে ভালোভাবে মানে বুঝতে পারে, সিম্পলভাবে, কোনো অসুবিধা যাতে না হয়। আমি এই ধরনের ছবি আঁকি এবং আমি এই নারীর উপরে বেশি ছবি আঁকি এবং আমার এই যে এটা দেওয়া আছে টাইটেল দেওয়া আছে সেই, এবং এইভাবে আমি নারীদের ওপরেই যত মানে সিম্পলভাবে মানে তাদের রিপ্রেজেন্টেটিভ করতে পারি সেইভাবে আমি চেষ্টা করি। আর এটা হচ্ছে আমার অ্যাক্রিলিক মিডিয়াম। হ্যাঁ, অ্যাক্রিলিক মিডিয়ামে আমি কাজ করতে ভালোবাসি এবং সেই হিসেবে আমি এটা কাজ করেছি। শিল্পী স্বপন কুমার পল্লের চিত্রে ছিল মানব সমাজের ক্ষত চিহ্ন এবং তার ভাস্কর্যের মধ্যে খুঁজে পাওয়া গেল যেন তারই উপশম। আমার যে স্টাইলটা ছিল সেই স্টাইল থেকে একটু বেরিয়ে গিয়ে আমি নতুন ভাবনা নিয়ে আমি উনস টাইটেল দিয়ে আমি উন সিরিজের কিছু কাজ করেছি। এখানে মানুষের দুঃখ বেদনা, যেটা ক্ষত, মনের ক্ষত, মানুষের
পারিপার্শ্বিক অবস্থা মানুষকে কিভাবে ক্ষতবিক্ষত করছে সেই ভাবনা নিয়ে আমার মূল এখানে আমার দুটো ছবি আছে। মূল দুটো ছবিতেই ওই উনস আর উনস ওয়ান এই টাইটেল দিয়েছি। হ্যাঁ, মানুষের হতাশা, উনস থেকে মানে মানুষ হতাশাগ্রস্ত হয়ে যাচ্ছে, কিভাবে সামাজিক অবক্ষয় ঘটছে, সেটা নিয়েই মূলত আমি আমার এই এক্সিবিশানে ছবিটা এক্সপ্লেন করার চেষ্টা করেছি। এছাড়া আমাদের পুরনো আগে যেভাবে আমরা ছবিগুলো আনতাম, এখানে আমরা কি করেছি, পেন্টিং দিয়েছি, ড্রয়িং দিয়েছি, বা আমরা নিজেরা কিছু পেন্টিং আর ড্রয়িংয়ের বাইরেও কাজ করছি। মানে যখন আমাদের পেন্টিংটা করতে করতে একঘেয়েমি এসে যায়, তখন মনে হয় যে একটা পেন্টিংয়ের বাইরে অন্যরকম কিছু কাজ করি। সেক্ষেত্রে আমি তখন ওই কিছু টেরাকোটা কাজ করেছি, কিছু সেরামিক করেছি। তা আমাদের এই এক্সিবিশানে এই পেন্টিংয়ের সঙ্গে ড্রয়িং এবং আমরা বন্ধুরা যে রকমভাবে অন্য মিডিয়ায় কাজ করছি, আমি সেরামিক নিয়ে কাজ করেছি। এখানে কিছু সেরামিকের কাজ, ড্রয়িংয়ের কাজ আমরা রেখেছি। প্রত্যেকেই তাই করেছে, আমাদের বন্ধুরা সবাই সেইভাবে চেষ্টা করেছে। শিল্পী সমীর সাহা তার শিল্পের মধ্যে দিয়ে দেখিয়েছেন বিভিন্ন মানুষের অবচেতনে থাকা এক গভীর ছায়ার জগৎকে। পেন্টিংয়ের মাধ্যমে আমি গ্রাফিক্সের যে খিদেটা ছিল সেই খিদেটা পূরণ করতে চেষ্টা করি, এবং আমার ছবির মধ্যে তাই জন্য সবসময় দেখা গ্রাফিক্সের যে বিভিন্ন টেক্সচার ফর্ম থাকে, সেইগুলোকে প্রতিটা ছবিতে আমি সেটাকে রাখার প্রাধান্য দিই। আর আমার প্রতিটা ছবির মধ্যে এই মুহূর্তে যেগুলো আছে হিউম্যান ফিগার, হিউম্যান লাইফের যে সুখ দুঃখ আনন্দ সব কিছু মিলিয়ে যেটা হয়, সেই গল্পটাকেই আমি বিভিন্নভাবে ধরার চেষ্টা করেছি। মহিলা পুরুষ সব কেউ না কেউ আমার ছবি বা স্কাল্পচার বা সিরামিক্স যেগুলো করছি তার মধ্যে পাওয়া যায়। এটা আমার মূলত এই ছবি হচ্ছে মিশ্র মাধ্যম, যেহেতু একটা মিডিয়াম না, তিনটে মিডিয়ামকে কেন্দ্র করে আমার এই ছবিটা। দুটো মহিলা ফিগার, তাদের সাথে কথোপকথনের মতন হচ্ছে, তাদের পুরনো ব্যাকগ্রাউন্ডকে নিয়ে তারা সেই চিন্তাভাবনা নিয়ে তাদের কিছু কথা হয়, সেই জন্যেই একটা উপস্থাপনা দিয়েছি। কোনো সড়ক ব্যাপারটা ফিগারিটিভ রেখে ওর সাথে মিলিতভাবে আমি কাজ করার চেষ্টা করি। এটাও ঠিক তাই, একটা কোনো ওল্ড এজ মহিলা, সে তার পুরনো স্মৃতিকে রোমন্থন করছে। প্রতিটা ছবিতেই আমার এই ফিগারিটিভ ব্যাপারটা রয়েছে। এটাও সরো ব্যাপার রয়েছে, নিচে ক্যান্ডেলের মতন ইমেজটাকে রাখার চেষ্টা করেছি, ওপরে ফিগার, তার পুরনো কিছু স্মরণীয় দিনকে সে মুহূর্তটাকে ধরে রাখার চেষ্টা করেছি। হ্যাঁ, এইখানে আমি ছবিটাকে ব্যবহার করছি, তিনটে মহিলা একসাথে বসে তাদের কথোপকথন হচ্ছে, পুরনো দিনের কথাকে সে মনে করিয়ে নিজেদের মধ্যে কথাবার্তা চলছে। এরকম একটা মুহূর্তকে আমি সেখানে ওপরে এটা নৌকো না, আমার চাঁদনি রাতের পুরনো অমাবস্যার রাতের সেই অন্ধকারের দিনগুলোকে মনে করা দেওয়ার চেষ্টা, এটা চাঁদ হিসাবে সিম্বলিক আমি রাখার চেষ্টা করেছি। শিল্পী ফারুক আহমেদের ভাস্কর্যে পাওয়া গেল এক হারিয়ে যাওয়া গ্রাম্য কিশোরের ফেলে আসা ছোটবেলাকে। যেহেতু উডের কাজ আমি বেসিক্যালি ভালো করতে পারতাম, আর সেই কাজের উপর আমাকে ন্যাশনাল অ্যাওয়ার্ড দিয়েছিল, আর উডের কাজের উপর আমি বেশি ফোকাস করেছি। আর তার মধ্যে এই কাজটাও তার মধ্যে জাস্ট রিসেন্ট কাজ। আমার এই কাজটার কনসেপ্ট হচ্ছে এটাই যে আমার ফেলে আসা শৈশব যেভাবে কেটেছে সেই স্মৃতিগুলো আমাকে বারবার রিমাইন্ড করে। এখন সেই রিমাইন্ডের কখনো কিছু কিছু অংশকে আমি একটা প্রিজার্ভ করে দিয়েছি, স্টিল নাও মাই চাইল্ডহুড। এই কাজটা হচ্ছে বাচ্চা ছেলে যেমন ঘুড়ি ওড়ায়, সে ঘুড়িটা কেটে গেলে তার যে একটা ঘুড়ির প্রতি ভালোবাসা ছিল সেটা হারিয়ে গেলে তার যে একটা ফিলিংস, এই ফিলিংসটাকে আমি এখানে ধরার চেষ্টা করেছি। আর লাটাইটা রেখেছি যাতে ওই সাবজেক্টটাকে ফিল করা যায়, তো সেই নিয়ে এটাই কম্পোজিশন, আর এটাই আমার কাজ। শৈশবে আমিও এরকমই মাঠের জমিতে আর কি শাপলা ফুল তুলতে যেতাম, আর এইভাবেই আমি কখনো কখনো এসেছি, সেটা আমার মাথায় আছে। তো আমি এটা উডে করিনি, কারণ একটু মিডিয়ামটাকে চেঞ্জ করেছি, কারণ এখানে কিছু কিছু পার্ট আছে যেগুলো উডে করা সম্ভব হতো না, যেমন এই সমস্ত জায়গাগুলোতে। তো ওই কারণে আমি মিডিয়ামটাকে ট্রান্সফার করেছি। আর মেসেজ সেই সেম, মাই চাইল্ডহুড, আমার শৈশবের একটা পার্ট। এই কাজটা হচ্ছে সুন্দরবনের ঘাট,
আমি সুন্দরবনেরই ছেলে, দক্ষিণ চব্বিশ পরগনার ছেলে, জয়নগরে আমার বাড়ি। তো আমি কখনো কখনো সুন্দরবন গিয়েছিলাম, তখন সুন্দরবনের যে ক্যারেক্টার, সেখানে যে নদী বাঁধ ভেঙে যাচ্ছে, বোটগুলো যেমন নদীর ধারে থাকে, তারপরে কিছু মানুষ আসে, নদীর জেটিটাও ভাঙা থাকে, কিছু ঘরবাড়িও ভেঙে যাচ্ছে নদীর তীরে যেমন থাকে। তো সেই টোটাল যেটা আমি দেখেছি, ভিজুয়ালাইজেশন করেছি, সেটা সমস্তটাই আমি এই কাজের মধ্যে ইনক্লুড করতে চেয়েছি, যে সুন্দরবনের একটা সিচুয়েশানটাকে দেখাতে চেয়েছি। এই কাজটা হচ্ছে গিয়ে সেটাই ঘুরে ফিরে আসছে চাইল্ডহুড। তো শৈশবে তো ব্যবহৃত একটা, এটাকে গুলতি বলে বাংলা ভাষায়, ইংরাজিতে ক্যাটাপুল। হ্যাঁ, তো এখানে কনসেপ্টটা একটু অন্যরকম আর কি, যে এতক্ষণ আমি যেটা দেখিয়েছি অনলি ফর মেমোরাইজেশন মাই চাইল্ডহুড, এখানে একটু অন্যরকম কনসেপ্ট দেখিয়েছি। মানে এতদিন তাকে ইউজ করার, তার প্রতি যে ভালোবাসা, তাকে যে যত্নে রাখা, এই যে ফিলিংস থেকে বেরিয়ে এসে যখন সেটা ইউজলেস হয়ে গেল, ইউজলেস হয়ে যাওয়ার পরে তাকে যে ফেলে দেওয়া হলো, এই যে মেসেজটাকে আমি বেশি হাইলাইট করতে গিয়ে এটাকে এনলার্জ করে দিয়েছি। এটা আমাদের দক্ষিণ চব্বিশ পরগনার বারা ঠাকুর বলে, অত্যন্ত আদি এবং বহু পুরানো এই ঠাকুরটাকে মানুষরা ব্যবহার করত। এটাকে অনেকে বলে দ্বারপালও বলে, হ্যাঁ, অনেকে বারা ঠাকুরও বলে, কারণ এটা একটা কুসংস্কারগত দিক দিয়ে দক্ষিণ চব্বিশ পরগনা প্রত্যন্ত গ্রামাঞ্চলে এটাকে ব্যবহার করত। কারণ তখনকার দেহরক্ষী সিকিউরিটি, যে ঈশ্বর আমাদেরকে রক্ষা করবে, ঈশ্বর আমাদেরকে রক্ষা করবে, এই কনসেপ্টে এই মূর্তিটাকে ওনারা ইউজ করত। আর একটা কাজ হচ্ছে সিরামিক্সের ছিল, ছোট কিছু কাজ ছিল, ওটা চারটে হেড, তার উপরে একটাতে গিরগিটি বসে আছে, একটাতে মাস্ক পরে আছে, একটাতে সিম্পল আছে, আর একটাতে নাট বল্টু আছে। শিল্পী সুবোধ ঘোষের চিত্রে ফুটে উঠেছে প্রকৃতি, পুরাণ, ল্যান্ডস্কেপ এবং একরাশ মন কেমন অপেক্ষা। এইগুলো আমার হচ্ছে মনোপ্রিন্ট। মনোপ্রিন্ট মানে মনো মানে সবাই জানে একটাই হবে। এইটা আমরা ডাইরেক্টলি করতে পারি না, ইনডাইরেক্টলি করি। একটা কাঁচের সারফেসে একটা ইমেজ তৈরি করে তারপরে সেইটা যখন মনোপুত হয় তখন ওটাকে প্রিন্ট নিই, কিন্তু এটার একটাই প্রিন্ট হবে, সেকেন্ড কোনো প্রিন্ট হয় না। ওই জন্য এটার নাম দেওয়া হয়েছে মনোপ্রিন্ট। এবং প্রথম থেকেই এটা ভেবে নিতে হয় যে কি কালারের এফেক্ট আমি কোথায় রাখবো না রাখবো, সেইভাবেই আমাকে লেয়ার আফটার লেয়ার কালার করে, তারপর কোথাও মুছে দিয়ে, কোথাও স্ক্র্যাচ করে আমার এই এফেক্টটা আনতে হয়, এনে তারপরে কাগজে প্রিন্ট করি। আমার এই দুটো কাজ হচ্ছে তার ব্যতিক্রমী আরও দুটো কাজ। এই কাজগুলো আমি মূলত মনের ভেতরে যেগুলো হয়, ইন্ডিয়ান মাইথোলজি নিয়ে আমার খুব ভেতরে আকর্ষণ বোধ করি। তো এই মাইথোলজির সঙ্গে একটু তফাৎ হয়, মানে এখানে যেমন কৃষ্ণ দেখিয়েছি, আমার ব্যাখ্যাতে কিন্তু কৃষ্ণ হচ্ছে পজিটিভ পাওয়ার। কৃষ্ণ মানে লর্ড কৃষ্ণ নয়, একটা পজিটিভ পাওয়ার প্রত্যেক মানুষের মধ্যে থাকে, সেটা আমরা ব্যবহার করি। তো এটা হচ্ছে বার্থ অফ কৃষ্ণ, অর্থাৎ পজিটিভ পাওয়ারের বার্থ, যার অনেক কষ্টের মধ্য দিয়ে যেতে হয়, অনেক আনাচে কানাচে আলো ছায়ার মধ্যে আলটিমেট রেস্কিউড হয়। যে নেচার ভার্সেস মানুষের সঙ্গে যে নেচারের একটা সম্পর্ক তৈরি হয় সেইটা। এইখানে যেমন আছে যে মুখ বাঁধা আছে, অর্থাৎ বাকরুদ্ধ হয়েছে, কিন্তু তার কল্পনা এবং তার ক্রিয়েটিভিটি মাথা খুলি বার হয়ে প্রস্ফুটিত হয় ফুলের মতন। গাছও তাই, একটা গাছ আরেকটা গাছকে মেরে নিজের এক্সিস্টেন্স রক্ষা করে, কিন্তু আলটিমেট নেচার কিন্তু খুব ফ্রি থাকে। সেটাকে পাখিকে আমি সিম্বল করেছি। পাখি কিন্তু নিজের মতন করে ওড়ে, কোনো ব্যারিকেড বা কোনো বর্ডার বলে কিছু নেই। এইটাই ছবিটার আমার চিন্তাভাবনা। ক্যামেরা চলছে।